সাধারণভাবে নয়, ব্রিটেনে খালেদা জিয়া থাকবেন ভিআইপি প্রটোকলে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার রাত 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে বহন করার জন্য এরই মধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ সুবিধা সম্পূর্ণ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বুধবার বাংলাদেশ সময় সকাল 10টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। সেখানে তাকে দেওয়া হবে ভিআইপি প্রটোকল। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন জানিয়েছেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হসপিটাল রয়েছে। সেই হসপিটালে এটি NHS এর অধীন একটি হসপিটাল। সেখানে ম্যাডামকে ভর্তি করা হবে। তিনি আরও বলেন, হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেগম জিয়াকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। এই হসপিটালে উনি চিকিৎসাধীন থাকবেন। এদিকে খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার জানান, মঙ্গলবার রাত 8টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া। রাত 9টায় বিমানবন্দরে উপস্থিত ও ইমিগ্রেশন সম্পূর্ণ করবেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসা ডাক্তার এজেড জাহিদ হোসেন, ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নূর উদ্দিন আহমেদ ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে আরও যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে রয়েছেন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার। জানা যায়, বেগম জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনির সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। সবশেষ চিকিৎসার জন্য 2017 সালের জুলাইয়ে তিনি বিদেশ সফর করেন। রুশাশুর জয় দিন।